Hi, good morning, all of you. Today I discuss last part of S block element. This is very informative. Mainly lattice energy and hydration energy are mixed together, and solubility factor is arised. If hydration energy is greater than lattice energy, then the substance is soluble, otherwise insoluble. That is, if lattice energy is greater than hydration energy, then the substance is insoluble. এটা মনে রাখবে, আজীবন মনে রাখবে। হাইড্রেশন এনার্জি বেশি হলে তবেই সলিউবল হবে, ল্যাটিস এনার্জি বেশি হলে সলিউবল কখনোই হবে না। যদি এ ধরনের কোনো কোশ্চেন করে এই লাইনগুলোই তার আনসারে যাবে। আমরা আজকে প্রথম প্লাস্টার অফ প্যারিস, ক্যালসিয়াম সালফেট CaSO4 2H2O, একে হিট করলে হবে 2 ক্যালসিয়াম সালফেট H2O। ব্যালেন্স করতে পারো, 2 দিয়ে ব্যালেন্স করলে প্লাস 3H2O চলে গেল। এইটা হলো আমরা দেওয়ালে দেই প্লাস্টার অফ প্যারিস, এটা জিপসাম। আর এটা হলো প্লাস্টার অফ প্যারিস, ক্যালসিয়াম সালফেট। দুটো ক্যালসিয়াম সালফেটের একটা জল, তাই এর নাম হেমিহাইড্রেট, মানে অর্ধেক। দুটো ক্যালসিয়াম সালফেটে যদি একটা জল হয়, তাহলে একটা ক্যালসিয়াম সালফেটের কটা জল হবে? হাফ জল। এই হাফ আমরা পড়ি হচ্ছে হেমিহাইড্রেট, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। আর এটা হলো ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট, ডাই মানে এখানে 2, ক্যালসিয়াম সালফেট 2 হাইড্রেট। এবার কিছু কোশ্চেন তোমাদের আমি দিয়েছিলাম, তার মধ্যে ওয়ান অফ দেম, BeF2 ইজ ডিজলভড ইন লার্জ এক্সটেন্ট। BeF2 এটা ডিজলভ হয় কেন ওয়াটারের মধ্যে? নিশ্চয়ই এর হাইড্রেশন এনার্জিটা বেশি, হাইড্রেশন। কিন্তু LiF2 হলে কিন্তু এরকম হবে না, LiF এরকম হবে না। দেখে নাও লাস্ট পরের কোশ্চেনটা কি, LiF ইজ ইনসলিউবল, এটা ইনসলিউবল, বাট LiCl ইজ সলিউবল। যেটা ইনসলিউবল তার ল্যাটিস এনার্জি বেশি, দুটোই ছোট, ফ্লুরিনও ছোট, লিথিয়ামও ছোট, দুজনে খুব টাইটলি প্যাকিং বন্ডিং করবে, প্যাকিং হয়ে যাবে, খুব শক্ত কম্প্যাক্ট হবে। আর লিথিয়ামটা ছোট কিন্তু ক্লোরিনটা বড়, ভ্যাকান্ডি অরবিটাল আছে, এর প্যাকিং এনার্জিটা কম হয়ে যাবে। একজন ছোট একজন বড়, যেমন জয়া ভাদুরী আর অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন ধেড়া আছে, এদের মধ্যে অমিতাভ বচ্চন যদি জয়া ভাদুরীকে জড়িয়ে ধরে শক্ত হবে না বন্ড, কিন্তু জয়া ভাদুরীকে যদি জয়া ভাদুরীর মতো একজন জড়িয়ে ধরে তাহলে শক্ত হয়ে যাবে। সাইজ ফ্যাক্টর কাজ করে, সেম সাইজ হলে পরে ল্যাটিস এনার্জি বেশি হয়, শক্ত বন্ডিং হয়, এবং ওটা হাইড্রেশন এনার্জি ওকে তোড় মানে ভেঙে দিতে পারে না। কেমিস্ট্রিটা দিল সে ফিল করো ভাই। আর যে জিনিসগুলো আছে, BeCl2 অ্যারেঞ্জমেন্ট কি হবে? BeCl2 অ্যারেঞ্জমেন্ট, BeCl2 BE
যখন শুধু BeCl2 থাকে তখন লিনিয়ার স্ট্রাকচার, লিনিয়ার স্ট্রাকচার হলে sp হাইব্রিডাইজেশন। sp হাইব্রিডাইজেশন মানে কি স্যার? s অরবিটাল দেখতে রাউন্ড শেপ স্ফিয়ার, আর p হচ্ছে এভাবে। এদের মধ্যে মিলন বা হাইব্রিডাইজেশনের ফলে যে অরবিটালটা হয় সেটা এরকম হয়। লিনিয়ার। এসের মতো দেখতে হয়নি, পির মতো দেখতে হয়নি, মানে হয়েছে ডাম্বেল কিন্তু একটু গুবলু গাবলু, এটা হয় এসপি। লিনিয়ার হলে এসপি। আর এটা হচ্ছে তিনটে হয়ে গেছে, একটা দুটো তিনটে, তিনটে হয়ে গেলে হয় sp2। sp2 একটা এস আর দুটো পির মধ্যে যদি মিলন ঘটে তাহলে এই sp2 হাইব্রিডাইজেশনের সৃষ্টি হয়, এবং sp2 হাইব্রিডাইজড অরবিটালটা দেখতে ওরকমই হয়, ট্রায়াঙ্গেলের মতো এরকম দেখতে হয়। কারণ একটা এস দুটো পি তিনজন, তাই এরকম দেখতে হয়। দেখো এরকমই দেখতে হয়েছে। তাহলে ও যখন ডাইমার, কেন স্যার ওরা ডাইমারটা কেন করবে? BeCl2 অক্টেট বিলো অক্টেট আছে, BeCl2 2 2 যা 4। বিলো অক্টেট হওয়ার জন্য বেরিলিয়াম কারো কাছ থেকে ইলেকট্রন চাইবে অক্টেট ফুলফিল করার জন্য। এই জগৎ সংসারে সবাই অক্টেট ফুলফিল করতে চায়, তুমিও তো করতে চাও, তাই কারো কাছে যেতে হয়। নেসেসিটি মুখের মধ্যে তোলপাড় করে, তাই একজনের সান্নিধ্যে যেতে চায়। বেরিলিয়াম, বোরন, ক্লোরাইড, এদের অক্টেট ফুলফিল হয়নি, বিলো অক্টেট, তাই এরা অপরের কাছ থেকে ইলেকট্রনটা গ্রহণ করে, তাই এদেরকে বলে লুইস অ্যাসিড। যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে লুইস অ্যাসিড বলে। তাদের অক্টেট ফুলফিল হয়নি বলে এই ইলেকট্রনটা যখন ও অ্যাকসেপ্ট করলো তখন খানিকটা ইলেকট্রনের পূর্ণ হলো, তবুও তো 3 2 যা 4 হবে, 6 হবে, এখনো 8 হয়নি। যদিও এইভাবে কন্টিনিউ চলতে থাকে, এই পাশে আবার আরেকটা এরকম চলতে থাকে, ও 8 পূর্ণ করেই ছাড়ে। যদি আবার এই পাশ থেকে আরেকটা ক্লোরিন আসে BE, তার Cl টা এরকম আসে, তাহলে তো হয়ে যাচ্ছে 4 2 যা 8, চারটে বন্ড হলে 8টা। অ্যারোসাইনটা দেওয়া হয় কেন স্যার? অ্যারোসাইন হচ্ছে কোঅর্ডিনেট বন্ডের সিম্বল। আচ্ছা, আজকে আরও কিছু টপিকস, সেটা সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। আমি লিখে নিই টপিকসগুলো, কারণ একের পর এক নাহলে ভুল হতে পারে। এক দাগে Ca++ গ্রেটার দেন Mg++ গ্রেটার দেন Be++, সাইজ অফ হাইড্রেট আয়ন। দুই নাম্বার Be লেস দেন Ca, reactivity towards H2O, reactivity towards H2O, SrCl2, CaCl2, MgCl2, BeCl2, covalent character। BeO, MgO, CaO, BaO, basicity। BeSO4, MgSO4, CaSO4, SrSO4, thermal stability। ছয় দাগ BeCl2, MgCl2, SrCl2 ionic character,
BeCO3, MgCO3, CaCO3, BaCO3, থার্মাল স্টেবিলিটি। সাইজ যত ছোট হবে তত হাইড্রেট আয়ন টোটালটা বড় হয়ে যাবে। বি প্লাস অক্টেট ফুলফিল হয়নি, এই কারণে ওয়াটারের থেকে লোন পেয়ারকে ও এন্টারটেইন করবে বেশি পরিমাণ। বি তো 4 4টে, 4 2 যা 8 হবে, বাকিদের এতটা দরকার হবে না। রিঅ্যাক্টিভিটি ডাউন দ্য গ্রুপ মেটালিক বিহেভিয়ার ইনক্রিজেস, ফলে তাদের রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস H2O, মেটালিক হাইড্রোক্সাইড ফর্ম করবে, হাইড্রোজেন প্রডিউস করবে। কোভ্যালেন্ট ক্যারেক্টার যত ছোট হবে সাইজটা তত ইলেকট্রন ডোনেট করতে চাইবে না, কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। বড় সাইজ হলে পরে নিউক্লিয়াসের থেকে ইলেকট্রনের ডিস্টেন্স বেড়ে যাবে, ইলেকট্রন ডোনেট করতে চাইবে, তাই আয়নিক ক্যারেক্টার হবে। বেসিসিটি ডাউন দ্য গ্রুপ মেটালিক বিহেভিয়ার বাড়বে, বেসিসিটি বাড়বে। পিরিয়ডিক টেবিল কনসেপ্ট। থার্মাল স্টেবিলিটি যত বড় হবে তত তাকে গলাতে বা তাকে ফোটাতে বেশি হিট লাগবে। তোমাদের বাড়িতে 3 জন লোক, মাসে একটা গ্যাস সিলিন্ডারের খরচ হয়। যদি সেই মাসে তোমাদের বাড়িতে 3 জন গেস্ট থাকে, দেখবে একটা গ্যাস সিলিন্ডারে হবে না। বেশি খাবার রান্না করেছো তো, বড়, তার মানে বেশি মানে বড়, তাই ওর ফুয়েলটা বেশি লাগছে, থার্মাল স্টেবিলিটি বেশি। BeCl2 আয়নিক ক্যারেক্টার, সাইজ বড় হয়েছে, আয়নিক ক্যারেক্টার বেড়ে গেছে। এখানেও সেরকম, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটটা বড়, বেরিয়াম কার্বনেট তার চাইতে বড়, তাই ওদের থার্মাল স্টেবিলিটি বেশি। আরও একটা জিনিস আমরা পড়েছি, একটা ফর্মুলা আছে, হাইড্রেশন এনথালপি সমান সমান চার্জ বাই রেডিয়াস। যত নিচের দিকে যাওয়া যায় তত রেডিয়াস বাড়ে, রেডিয়াস বাড়লে টোটাল মানটা কমে যাবে, মানে হাইড্রেশন এনথালপিটা কমে যাবে। তার মানে নিচের দিকে গেলে সে ডিজলভটা কম হতে চায়। সো হাইড্রেশন এনথালপি ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ, এটাই মানে। নেক্সট, হোয়াট হ্যাপেন্স হোয়েন দিয়েছে সোডিয়াম ইজ পাসেস থ্রু ওয়াটার। সোডিয়ামকে জলের মধ্যে দিলে কি হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন প্রডিউস করে। সোডিয়ামকে জলের মধ্যে ফেলা হলে, এক টুকরো সোডিয়ামকে জলের মধ্যে ফেলা হলো, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন, এটা ব্যালেন্সটা আমার জানা আছে। নেক্সট, এ ড্রপ অফ ওয়াটার ইজ ফল, ওই একই কথা, ওয়াটারের মধ্যে যখন সোডিয়াম পারক্সাইড, সোডিয়াম পারক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড মাস্ট, আর Na2O2 ব্যালেন্স করতে হবে। দুটো যখন হাইড্রোজেন আছে 2 দেব, 4টে হয়ে গেল সোডিয়াম, হয়ে গেছে বোধ হয় 2 2 যা 4 আর 5 না, শুধু ওয়াটারের আগে 2। এবার ঠিক আছে, সোডিয়াম মেলে নিত, H2O2, হাইড্রোজেন পারক্সাইড, একটা পারক্সাইড থেকে একটা পারক্সাইড ফর্মেশন করছে, পার অক্সিডাইজিং প্রপার্টি, একটা পারক্সাইড থেকে একটা পারক্সাইড ফর্মেশন করছে। সোডিয়াম হাইড্রাইড অ্যাডিং উইথ ওয়াটার, তো হাইড্রোলিথ, সোডিয়াম হাইড্রাইড অ্যাডিং উইথ ওয়াটার, হাইড্রোলিথ প্রসেস, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন প্রডিউস করবে। সোডিয়াম ইজ হিটেড অক্সাইড, সোডিয়ামটা পারক্সাইড ফর্ম করে, সোডিয়াম আর অক্সিজেন
Na2O2 হবে। পটাশিয়াম হলে সুপার অক্সাইড, লিথিয়াম হলে অক্সাইড। KO2 সোডিয়াম সুপার অক্সাইড যখন ওয়াটারের সঙ্গে রিয়াকশন করে, সুপার অক্সাইড KO2 প্লাস ওয়াটার সমান সমান KOH প্লাস অক্সিজেন আর H2O2। সুপার অক্সাইড, সুপার অক্সাইডের মধ্যেও পারঅক্সাইড প্রডিউস হয়েছে আর অক্সিজেনটা মুক্ত হয়ে যাবে। অ্যামোনিয়া গ্যাস ইজ পাসিং থ্রু সোডিয়াম, সোডামাইড হবে NaNH2 প্লাস হাইড্রোজেন। সোডিয়াম অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশন করে সোডামাইড, সোডামাইড সংকেত NaNH2 প্লাস হাইড্রোজেন। ব্যালেন্স করা যদি দরকার থাকে, দুটো সোডিয়াম, দুটো 3 দুগুণে 6 হয়েছে। এই হলো এস ব্লক। খুব ইনফরমেটিভ, ছোট কিন্তু পড়তে একটু টাইম লাগবে, কিন্তু একটু মনে রাখতে হবে। শেষ হয়ে গেল এস ব্লক এলিমেন্টস। হ্যাপি পুজো, ভালো থেকো সবাই।